নমস্কার। আজকে আপনাদের সামনে একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আদা চাষ, এবং আমি বলবো যে এখানে কিন্তু বস্তায় কি করে আপনারা আদা চাষ করবেন সেই ব্যাপারে আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে। সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমি বলবো যে খুবই কম খরচে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনারা কি করে এই আদা চাষ করবেন অল্প জায়গার মধ্যে এবং অধিক পরিমাণ মুনাফা অর্জন করবেন, সেই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। যেমনটি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের গাছের বয়স প্রায় 100 থেকে 120 দিনের মাথায় হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমরা চাইলেই ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু আদা হারভেস্ট করতে পারবো। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো যে কি করে আপনারা এই আদা চাষ শুরু করবেন। সবার প্রথমে আপনারা এই রকমের কিছু বস্তা নিয়ে নেবেন, এবং বস্তার যে নিচের সাইডটা রয়েছে সেই নিচের সাইডটাতে কিন্তু সবার প্রথমে আপনারা কিন্তু কিছু ফুটো করে নেবেন, যাতে অতিরিক্ত জল আপনাদের নিচের দিকে বয়ে যেতে পারে। এবং এমনও কিছু বস্তা পাওয়া যায় যেগুলোতে কিন্তু নেটের বস্তা যেগুলোকে বলা হয়, যেগুলোর মধ্যে কিন্তু ফাঁকাই থাকে, অর্থাৎ ফুটো ফুটো থাকে, সেই বস্তাগুলো নিলে আপনাদের কিন্তু সুবিধা হবে। আমরা কিন্তু নর্মাল সিমেন্টের বস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বস্তা নেবেন, এবং বস্তাগুলোকে কিন্তু ভালো করে আপনারা কিন্তু ধুয়ে নেবেন সর্বপ্রথমে। আর এর পরবর্তীতে যে আপনারা বীজ বপন করবেন সেটির কিন্তু দুটি পদ্ধতি রয়েছে। সর্বপ্রথমে আপনারা কিন্তু একটি ভালো মানের বীজ নির্বাচন করবেন, সেটি হাইব্রিড হতে পারে অবশ্য, অথবা লোকাল হতে পারে, যে কোনো একটা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে হাইব্রিড জাতের ক্ষেত্রে আপনারা কিন্তু ফলনটা একটু বেশি পাবেন। তাই আমি বলবো যে হাইব্রিড জাত নির্বাচন করাই ভালো। সর্বপ্রথমে এই যে বীজগুলো আপনারা নির্বাচন করবেন, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, সেই বীজগুলোকে আপনারা কিন্তু ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন, এবং এর পরবর্তীতে যে কোনো এক জায়গায় আপনারা কিন্তু সর্বপ্রথম চারা তৈরি করে নেবেন। আমি আগেই বলেছি যে দুটি পদ্ধতি রয়েছে রোপণের। এক নম্বর হচ্ছে আপনারা বাইরে থেকে চারা করে তার পরবর্তীতে আপনারা কিন্তু বস্তায় রোপণ করতে পারেন, অথবা সরাসরি আপনারা কিন্তু বস্তায় রোপণ করতে পারেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সরাসরি বস্তার মধ্যে রোপণ করেছি, সেক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা তুলনামূলকভাবে একটু কম হবে। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারপর আপনারা দেখবেন যে 120 দিনের মাথায় আপনাদের কিন্তু ভালো রকমভাবে আপনারা কিন্তু ফলন হারভেস্ট করতে পারবেন। তার আগে আমি বলি যে চারা রোপণের 60 দিনের মধ্যেই, অর্থাৎ বীজ বপনের 60 থেকে 70 দিনের মধ্যে আপনারা কিন্তু একটি ভালো পরিপূর্ণ গাছ, এই দেখতে পাচ্ছেন যে এই ধরনের গাছ একটি আপনারা কিন্তু পাবেন। এই 60 থেকে 70 দিনের মাথায় আপনারা কী পরিচর্যা করবেন সেটি বলি। সর্বপ্রথমে বলি নেই যে আপনারা বস্তার মধ্যে শুধুমাত্র মাটি দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ, অর্থাৎ 20% মতো আপনারা কিন্তু বালি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চারাগুলো গ্রোথ বেশি হতে একটু সাহায্য করবে। এর পরবর্তীতে গাছের বয়স যখন 60 থেকে 70 দিন হয়ে যাবে, সেই সময় আপনারা কি করবেন, একটি মিশ্রণ তৈরি করবেন। সেটির মধ্যে কী দেবেন, সর্বপ্রথমে কিছুটা পরিমাণ মাটি দেবেন, তার সঙ্গে সঙ্গে 20% বালু দেবেন, তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে 20%-এর মতো কোকোপিট দেবেন, অর্থাৎ নারকেলের যে ছোবড়া থাকে সেটা দেবেন। তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণে ডিমের খোসা আপনারা ব্যবহার করতে পারেন, গোবর সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এবং কিছুটা পরিমাণে ছাই, যে বাড়ির আমরা যে নর্মাল ছাই যেটা আমরা বলি, সেই ছাই আপনারা দেবেন। এই কয়েকটি মিশ্রণ দিয়ে, এবং আরেকটি জিনিস আমি বলবো যে সামুদ্রিক শৈবালের যে গুঁড়ো পাওয়া যায় বাজারে, সেটি যদি আপনাদের কাছাকাছি আপনারা পেয়ে যান তাহলে দেবেন, না হলে দেবেন না। তো এই কয়েকটি জিনিস একত্রে মিশিয়ে 60 দিনের মাথায় কিন্তু আপনাদের একটি চাপান দিতে হবে এই বস্তার মধ্যে। আমি আপনাদের বলে রাখি, বস্তার মধ্যে কিন্তু আমরা আগে কখনো সার প্রয়োগ করিনি, এই প্রথম। আপনারা 60 দিনের মাথায় এখানে কিন্তু সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করে আপনারা 120 দিনের মাথায় এই ধরনের কিন্তু ফলন পাবেন। আর একটা কথা আমি বলি যে এই যে চারাগুলো এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো রকম কোনো পোকার উপদ্রব কিন্তু নেই। পোকা তাড়াবেন কী করে আমি সেটাও বলবো, সেটাও কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমি কিন্তু বলবো। সর্বপ্রথমে আপনারা কিন্তু একটি লিকুইড তৈরি করে নিতে হবে আপনাদেরকে সম্পূর্ণ জৈব পদ্ধতি, এবং সেই পদ্ধতির সমস্ত যে উপকরণগুলি রয়েছে সেই প্রত্যেকটি উপকরণ কিন্তু আপনাদের বাড়িতেই রয়েছে, তাই অত্যন্ত সহজ পদ্ধতি। সর্বপ্রথম কি করবেন, আপনারা জল নেবেন যে কোনো একটি পাত্রে, 1 লিটার জল নেবেন। সেই 1 লিটার জলের মধ্যে 1 চা চামচের মতো আপনারা দেবেন কিন্তু দারচিনির গুঁড়ো। দারচিনি আপনারা বাড়িতে গুঁড়ো করেও নিতে পারেন,
বা গুঁড়ো কিনতেও পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দারচিনির গুঁড়ো দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দেবেন 1 চা চামচ, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোনো একটা ডিশ ওয়াশার, আপনারা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন, ভিম লিকুইডও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন 1 চা চামচ। সেই মিশ্রণটাকে আপনারা কিন্তু গুলিয়ে সপ্তাহে 1 দিন করে যদি আপনারা, বা সপ্তাহে দুদিনও স্প্রে করতে পারেন, কারণ এতে খরচ কিন্তু কম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রকমের পাতা কিন্তু আপনারা পাবেন। দেখুন পাতার মধ্যে কোনো রকম কিন্তু কোনো দাগ নেই, পোকার উপদ্রব কিন্তু নেই। এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন, তাহলে কিন্তু আপনাদের খুবই কম খরচে এই রকমের ফলন পাওয়া কিন্তু সম্ভব। 120 দিন আমাদের গাছের প্রায় বয়স হতে চললো, এবং এখান থেকে আমরা হারভেস্ট করতে পারি 2টি পদ্ধতিতে। 1 নাম্বার হচ্ছে যেটা সম্পূর্ণ গাছ আপনারা উপরে ফেলবেন এবং তারপর সেখান থেকে আপনারা কিন্তু ফলনটা নেবেন, এবং এতে করে আপনারা কিন্তু একবারই ফলন পাবেন। এবং এর আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি আমি বলি, যে নিচের থেকে শুধু ফলগুলো, অর্থাৎ যে আদাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং গাছগুলো যেভাবে রয়েছে সেখানে সেইভাবেই কিন্তু আপনারা রেখে দেবেন, এবং পরবর্তী সময়ে যদি সারটার আপনারা জৈব সার প্রয়োগ করেন সেখানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় আবার একই গাছ থেকে ফলন কিন্তু হারভেস্ট করা সম্ভব। এই কয়েকটি পদ্ধতি আমি আপনাদেরকে বললাম। আর এই চাষের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনাদের জায়গা সেরকম কোনো প্রয়োজন নেই, আপনারা ছাদেও করতে পারেন, বাড়ির উঠোনেও করতে পারেন, বা বাড়ির সাইডে যেখানে আপনার জায়গা পতিত পড়ে আছে সেখানে করতে পারেন। খুবই কম খরচ, খুবই কম পরিশ্রম, খুব সহজেই আপনারা কিন্তু একটি মোটা অঙ্কের মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারেন। তাই আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো, এই কনসেপ্টটি কিন্তু নতুন কনসেপ্ট নয়। আমি বলবো যে আপনারা যে মাটিতে যে চাষটি করেন, আমরা জমিতে যে আদাগুলো লাগাই, সেখান থেকে এই বস্তায় কিন্তু কোনো অংশে ফলন কম দেবে না, বরঞ্চ ফলন কিন্তু বাড়বেই। তাই আমি বলবো আপনাদেরকে যে এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন এবং অধিক পরিমাণ মুনাফা আপনারা কিন্তু অর্জন করুন। এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।